পয়সা চাইবেন যাতে দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পারে, কিন্তু প্রভুর বদন পানে চেয়ে আহা মা আমার সব ভুলে গেলেন। কি চাইবো বলে এসেছিলেন দেখুন, আর কি চাইছে প্রভুর কাছে। আজকে প্রভুর সম্মুখে দাঁড়িয়ে আর সে দুরিকা দেবী আঁচলটা পেতেছে। দয়াময়, শুনেছি তুমি বড় কৃপাময়, তুমি বড় দয়াময়। কোন ভক্ত যদি তোমাকে মন প্রাণ দিয়ে ভক্তি ভরে তোমার কাছে যদি কিছু চায়, তোমার দ্বারে যে আসে তুমি নাকি কাউকে নিরাশ করো না। ও গো ভগবান, ও গো একেবারে কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। যোগ ভগবান, যোগ ভগবান, কৃপা করো ভগবান, ও গো দয়াময়, কৃপা করো ভগবান। যোগ করুণা কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান। তোমারি কৃপাতে চলে এই জগৎ, প্রভু আমি তো তোমার জগৎ ছাড়া নয়। তোমার কৃপাতে চলে এই জগৎ, প্রভু আমি তো তোমার জগৎ ছাড়া নয়। তোমারি কৃপাতে চলে এই জগৎ, প্রভু আমি তো তোমার উলুধ্বনি জগৎ উলুধ্বনি ছাড়া নয়। কৃপা করো ও ভগবান, তুমি কৃপা করো ও গো ভগবান, ও গো কৃপাময়, কৃপা করো কিছু চাই না, আমি তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি কিছুই চাই না। ও দয়াময়, এই জগৎ সংসার তোমার ইশারায় চলে, কিন্তু দয়াময় আমি তো তোমার জগৎ ছাড়া নই।
আমি তো তোমার জগতের মধ্যে একজন, তাহলে আমার প্রতি কি তোমার করুণা হবে না? আমার প্রতি কি তোমার কৃপা হবে না? বলো বলো, কি অপরাধ আমি করেছি তোমার কাছে? কি আমার অপরাধ, কি আমার পাপ, যার জন্য তুমি আমায় এত কষ্ট দিচ্ছ? বলো না। আজ আমি তোমার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি, সুখ, ঐশ্বর্য আমি কিছুই চাই না, কিন্তু আমি তোমার কাছে আঁচল পেতেছি। ও মায়েরা, কোনো মা যদি টাকা পয়সা, গাড়ি বাড়ি, সম্পত্তি, সুখ যদি ভগবানের কাছে না চায়, তাহলে আঁচল পেতে আজকে দুরিকা মা কি চাইছে? বলছে, দয়াময়, এই জগতের সংসারে একজন নারীর জীবনে তখনই পরিপূর্ণতা আসে, সেই নারী যখন কোনো একটা ছোট্ট শিশুর বদনে সে যখন মা ডাক শুনতে পায়, তাই না? ও মায়ের, একজন নারীর জীবনে পরিপূর্ণতা কখন আসে? বিয়ে হলো, সংসার হলো, সুন্দর বর হলো, গাড়ি হলো, বাড়ি হলো, সুন্দর সংসার হলো, কিন্তু তাকে মা বলে ডাকার মতো যদি একটা সন্তান সেই মা গর্ভে ধারণ করতে না পারে, তাহলে বলুন তো সংসারটা কি পরিপূর্ণ হয়? সংসারে পরিপূর্ণতা আসে, নারীর জীবন পরিপূর্ণতা হয়। তাহলে দুরিকা মা চাইতে এসেছিলেন টাকা পয়সা, কিন্তু প্রভুর বদন পাড়েছে তিনি এতটাই আকুল হয়ে গেলেন, এতটাই উদ্বেগ হয়ে গেলেন, প্রভুর কাছে বললেন, আমার কিচ্ছু চাই না প্রভু, আমি না খেয়ে দিন রাত্রি পড়ে থাকবো, ক্ষুধার জ্বালা সহ্য করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবো, কিন্তু দয়াময় তুমি আমাকে একটি সন্তান দাও, যে সন্তানের বদনে আমি মা ডাক শুনতে পাই। তুমি যে আমাকে এখনো একটি সন্তান দাওনি, যে যার বদন থেকে আমি মা ডাক শুনে আমি আমার জীবনটা ধন্য করব। কিন্তু প্রভু, তোমার কাছে আমি এটাও বলে রাখি, দেখো কেমন চাইতে হয়, দেখো ভগবানের কাছে। ও মায়েরা, আমরা তো চাইতে জানি না, আমরা ভগবানের কাছে চাইতে জানি না বলে ভুল ভাল যা খুশি ভগবানের কাছে চেয়ে ফেলি। তো দুরিকা মা আজকে প্রভুর কাছে সন্তান চাইলেন, কিন্তু কেমন সন্তান? ভগবানের চরণে মিনতি করে বলছে, প্রভু হে, তুমি আমায় একটি সন্তান দাও, যার বদনে আমি মা ডাকে শুনি আমি আমার জীবন জুড়াইব, আমার জীবন জুড়াইব। কিন্তু দয়াময় তুমি আমাকে যেমন তেমন সন্তান দিও না। যেমন তেমন সন্তান দিও না। কেমন সন্তান দেবে জানো প্রভু? আমাকে এমন সন্তান দেবে, সেই সন্তানই যেন কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই প্রভু, হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্ত একটা সন্তান দিও।
ঠিক এই জায়গায় দাঁড়িয়ে চাণক্য পণ্ডিত একটা শ্লোক বললেন, বড় বেক গুণীপুত্র নচ মূর্খ শতৌরপি, আর এক চন্দ্রতম হরে সহস্র তারা গণৌরপি। ও মাইরা, আকাশে কিন্তু কোটি কোটি নক্ষত্র, কিন্তু একটা চাঁদে জগৎকে আলো করে না। বলে সন্তান যদি সন্তানের মতো হয় তাহলে 5টা সন্তানের মা হতে হয় না, আর 100টা সন্তানের মা হতে হয় না, একটা সন্তানের মা হলেই যথেষ্ট। কিন্তু সেই সন্তানটাকে হতে হবে ভক্তিবন্ত, সেই সন্তানটাকে হতে হবে কৃষ্ণ ভক্ত, সেই সন্তানটাকে হতে হবে মানুষের মতো মানুষ। সব সময় জেনে রাখবেন, রক্ত মাংস চামড়া থাকলেই কিন্তু কেউ মানুষ হয় না। যার মধ্যে মান আছে, যার মধ্যে হুঁশ আছে, যার মধ্যে বিবেক বৈরাগ্য আছে, তিনি হলেন একজন প্রকৃত মানুষ। তাহলে ভগবানের কাছে সন্তান চেয়েছ, এমন করে ভগবানের কাছে সন্তান চাও, কিন্তু ডাক্তার উকিল করতে বারণ করছে না। বলছে না যে তুমি তোমার সন্তানকে মানুষ করো না, লেখাপড়া শিখিও না, ডাক্তারি পড়িও না, ওকালতি পড়িও না, সেটা কিন্তু বলছেন না। বলছেন ডাক্তারি করুক, ওকালতি করুক, জজ ব্যারিস্টার যাই হোক না কেন, কিন্তু হতে হবে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের চরণে যেন মতিটা থাকে। তাহলে একটা সন্তান যদি সন্তানের মতো হয় তাহলে এক সন্তানই যথেষ্ট। তোমার 5টা ছেলে হলো, একজন হলো ভবঘুরে বাউন্ডলে, একজন হচ্ছে নেশা করে মানে মাতাল, একজন লম্পট, একজন চরিত্রহীন, আর একজন যদিও বাবা মাকে ভাত দেয়। এখনকার বর্তমান সমাজ বৃদ্ধ বৃদ্ধা মাকে যদিও ভাত দেয় তো দিন রাত্রি মারধর করে আর ঠুকে ঠুকে ওই একটু করে খাবার নামিয়ে দেয় একটা ফুটো থালায়। দেখো, এমন 5টা সন্তানের মা হবার চেয়ে একটা সন্তান যদি তোমার হয়, সে যদি তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, আর সে যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সেই সন্তানই তো শ্রেষ্ঠ। দ্বারিকা দেবী প্রভুর কাছে যখন বাবা এই সন্তান চাইলেন, আজকে প্রভুর প্রসাদ সেবা করে আজকে দ্বারিকা দেবী গৃহে ফিরে এসেছেন। আজকে দ্বারিকা দেবী গৃহে ফিরে এসে আজকে 1 মাস যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন তিনি সন্তান সম্ভবা। প্রভু তাকে কৃপা করেছেন, প্রভু তাকে দয়া করেছেন। প্রভুর কাছে চাওয়ার মতো কেউ যদি চায় তাহলে কখনো প্রভু তাকে নিরাশ করেন না। ও মায়েরা, 10 মাস 10 দিন পরিপূর্ণ হলো, আর 10 মাস 10 দিন পরিপূর্ণ হওয়ার পরে একদিন সেই ছোট্ট ফুটফুটির শিশুটা জন্মগ্রহণ করলো। আজকে ধারেন্দার মাটি ধন্য করে কেমন ভাবি যেন, ও গো ধারেন্দাতে জনম
দর্শন করে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলেন। নিতাই গৌর হরি হরি বল। বল হরি। বা হরিধ্বনি উলুধ্বনি করতে লাগলেন। এমতো সময় একজন প্রতিবেশী বলছেন, ও কৃষ্ণ কৃষ্ণ, তোমার এই দুঃখের সংসারে এত সুন্দর একটা ফুটফুটে শিশুর জন্ম হলো, তো তুমি নাম দাও দুঃখী। দুঃখী নাম দিলে কি হবে? বলে দুঃখী নাম দিলে যদি ভগবানের কৃপায় পেয়েছো, ভগবান যদি আরেকটু কৃপা করে, বলা যায় না তোমার সুখে সমৃদ্ধিতে সংসার ভরে উঠবে। বা ও মায়েরা, সেই ছোট্ট শিশুটা যখন বড় হতে লাগলো, পিতা মাতার সঙ্গে সেই ছোট্ট শিশুটা শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করত। পিতা মাতার সঙ্গে ছোট্ট শিশুটা ভাগবত পাঠ শ্রবণ করত। প্রতিদিন যখন পিতা কৃষ্ণ সেবা দিতেন, সেই ছোট্ট শিশুটা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিতার কৃষ্ণ সেবা দর্শন করতেন। হ্যাঁ গো, হবে না? বললে কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নিয়েছে, বাবা হচ্ছেন বড় কৃষ্ণ ভক্ত, তো কৃষ্ণ ভক্তের ঘরে তো এমনই কৃষ্ণ ভক্তের জন্ম হয়, তাই না মায়েরা? একটা সন্তান বাবা তখন কৃষ্ণ ভক্ত হতে পারে তার পিতা মাতা যদি কৃষ্ণ ভক্ত হয়। পিতা যদি কৃষ্ণ ভক্ত নাও হয়, বাড়ির একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সবার আগে মাকে দেখতে হবে। সবার আগে মাকে দেখতে হবে। মা মাটির গুণে কিন্তু ফসল ভালো হয়নি, তাই গৌর হরি হরি বল। মাটির গুণে ফসল ভালো হয়। দেখবেন আমের বীজ থেকে আম হবে, কিন্তু যদি ভালো করে মাটিটা তৈরি না হয়, গাছটা কিন্তু ভালো হবে না। গাছ হবে সত্য, কিন্তু গাছটা ভালো হবে না, ফলও ভালো দেবে না। তো মাটির গুণে কিন্তু ফসল ভালো হয়। তাহলে মা যিনি গর্ভে ধারণ করছেন, মাকে হতে হবে আগে কৃষ্ণ ভক্তিমতী। সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়েদের করণীয় কি কি করবেন আপনারা? আগেকার দিনে আমরা ঠাকুমায়েদের মুখে শুনেছি, দিদি মায়েদের মুখে শুনেছি যে মেয়েরা যখন গর্ভবতী হবে তখন ঠাকুর ঘরে যাওয়া নিষেধ। কি গো, তাই তো? এখনো কি আপনারা সেটা পালেন? ঠাকুর ঘরে যাওয়া নিষেধ, কোনো মঙ্গল অনুষ্ঠানে যাওয়া নিষেধ, কোনো শুভ কাজে যাওয়া নিষেধ। এটা কেন? শাস্ত্রে কি লেখা আছে যে মায়েরা যখন গর্ভবতী হবে ঠাকুর সেবা দেবে না, ঠাকুর ঘরে যাবে না? তুমি কি অসহজ? এটা শাস্ত্রের কোনো নিষেধ আজ্ঞা নেই, তবে বৈজ্ঞানিক কিছু নিষেধ আজ্ঞা আছে। যেমন ধরুন, একজন মা যদি পরিপূর্ণ গর্ভবতী হন, 8 মাস কি 9 মাস কি 10 মাস, একটা মঙ্গল অনুষ্ঠানে অনেক লোকজন থাকে, অনেক ভক্তের আগমন হয়, সেখানে বলা যায় না ভিড়ে ঠেলাঠেলিতে চাপাচাপিতে হয়তো সেই মায়ের হয়তো কোনো ক্ষতি হলো, সেই জন্য বলা হয় যে তুমি মঙ্গল অনুষ্ঠানে যেও না, কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই, শাস্ত্রে বারণ নাই। ঠাকুর সেবা দিতে বারণ করো কেন? মা যখন গর্ভবতী হন তখন সেই মায়ের উচিত ঠাকুর সেবা, প্রত্যেকটা দিন ঠাকুর সেবা দেওয়া। প্রত্যেকটা দিন যখন ঠাকুর সেবা দেবেন, তিনি বসে বসে গীতা পাঠ করবেন, তিনি বসে বসে শ্রীমদ্ ভাগবতে পাঠ করবেন, তিনি ভগবানকে সন্ধ্যারতি করবেন, তিনি ভগবানের নাম করবেন। তার মতিটা যতটা ভগবানের প্রতি থাকবে, গর্ভের সন্তানের মতিটা ততটাই কিন্তু ভগবানের প্রতি থাকবে। তাই তাহলে মা, কৃষ্ণ ভক্তের ঘরে কৃষ্ণ ভক্তের জন্ম। বলে এই জগতে সেই নারী ভাগ্যবান যার ঘরে এমন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে। কৃষ্ণ ভক্ত সন্তান যার, সেই ভাগ্যবান। আর পুত্রবতী সেই নারী পিতা পুত্রবান। এই যে বাড়িতে এসেছি, বাবা মা কত ভক্ত, কত ভক্তিমতী, কত ভালো, কত সহৃদয়বান মানুষ তারা। আজকে তার জন্যই তাদের ঘরে যে সন্তানটি হয়েছে, আজকে সেই দাদা আমার কত ভক্ত। আহা, এবার তাদের ঘরে যে দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, তারা যখন বাবা মাকে দেখবে, দাদু ঠাকুমাকে যখন দেখবে, আজকে দেখতে 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 আজকে তারাও কিন্তু বড় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তিমতী হয়ে উঠবে।
একদিন ভাগবত পাঠ শ্রবণ করছে, আর আজকে ভাগবত পাঠ শ্রবণ করতে 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 তার বিবেক জাগ্রত হয়ে গেল। আজকে ভাগবত পাঠক একটা শ্লোক বলছে বাবা। কি শ্লোক? আজকে ভাগবত পাঠক বলছেন, ন ধারণাং না জানাং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে অহেতুকি ভক্তির তৈরস্তা জনার্দন। বলছে প্রকৃত ভক্ত যে হয় সে ভগবানের কাছে কি চায়? কি চাই মায়েরা? প্রকৃত ভক্ত গাড়ি চাই তো? আমরাও তো ভক্ত হয়েছি আমরা ভক্ত। আমরা ভগবানের কাছে কি চাই জানো? গাড়ি চাই, বাড়ি চাই, সম্পত্তি চাই, সুখ চাই, ঐশ্বর্য চাই। তাহলে বাবা আমরা ভক্ত হতে পেরেছি? ভক্ত হওয়া অত সহজ কথা? আমরা ভক্ত হতে পারি না মা। শুধুমাত্র ভক্তের পথটা অনুসরণ করে ভক্ত হবার চেষ্টা করছি মাত্র। আমরা কিন্তু ভক্ত নই। কখনোই ভাববে না যে গলায় মালা পরেছি, কপালে তিলক সেবা করেছি, ভগবানের নাম করছি মানে আমরা ভক্ত হয়ে গেছি, একদম না। আমরা শুধুমাত্র তার পথটাকে অনুসরণ করছি মাত্র। যদি আমরা প্রকৃত ভক্ত হতাম তাহলে আজকে কিছু অর্থের বিনিময়ে এই জায়গায় আসতাম না। মনে রাখতে হবে, আজকে যদি আমরা প্রকৃত ভক্ত হতাম তাহলে ভগবানের কাছে কখনো গাড়ি বাড়ি চাইতাম না, টাকা পয়সা চাইতাম না, অর্থ চাইতাম না। শুধু ভগবানের চরণে পড়ে পড়ে বলতাম, দয়াময় শুধু কৃপা করো। তাহলে প্রকৃত ভক্ত কি চায়? যে প্রকৃত ভক্ত হয় সে ভগবানের কাছে চাই না কখনো। বললে ন ধনং, প্রকৃত ভক্ত কখনো ধন ভগবানের কাছে চায় না। ন জানাং, সে আত্মীয় পরিজনের ভিড়ে থাকতে চায় না, নিজেকে মায়াতে মহতে জড়াতে চায় না। ন সুন্দরী, মানে তার জীবনে যে একজন পরমা সুন্দরী আসুক, ভক্ত কিন্তু এটাও চায় না। কবিতাং, কবিতাং মানে সে পণ্ডিত হতে চায় না। বা জগদীশ কাময়ে, তার কামনা হয় হে জগদীশ্বর মম জন্মনি জন্মনীশ্বরে, আমি যতবার ভবের মাঝারে আসা যাওয়া করি না কেন, তুমি আমাকে যতবার এই সংসারে পাঠাও না কেন, তুমি আমাকে যে জনিতে জন্ম দাও না কেন, সেটা পাখি হোক, পশু হোক, কীট পতঙ্গ, গুল্ম লতা বৃক্ষ হোক, তুমি আমাকে যে জন্মেই পাঠাও না কেন, অহেতুকি ভক্তি তৈরস্ত জনার্দন। প্রভু তুমি যেন আমাকে ভক্তি সঙ্গে করে পাঠায় দিও। নিতাই গৌর হরি বল হরি বল। পাঠায় দিও তুমি আমায় ভক্তি সঙ্গে করে, যেন পাঠায় দিও ভক্তি সঙ্গ করে। তুমি পাঠায় দিও, তুমি আমায় পাখি করো বা পশু করো, মানুষ হতে হবে তার কোনো মানে না। আমরা মানুষ হয়ে মানুষের কি কর্ম করছি? দিন রাত্রি আমার আমার করছি, অহংকারে মত্ত হয়ে আছি। আজকে মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা ভক্তি করতে ভুলে গিয়েছি, ভালোবাসতে ভুলে গিয়েছি। ভগবানের যে নাম, সেই নামকে আমরা স্মরণ করতে ভুলে গেছি। দরকার নাই মানুষ হবার। লক্ষ্য করো, ওই বৃন্দাবনের পশু পাখি, গুল্মলতা বৃক্ষ, ওই গুল্মলতা বৃক্ষ সবাই হেলে থাকে ভগবানের চরণ পাবো বলে। লক্ষ্য করো, বৃন্দাবনের গাভীগণ, তারা হাম্মা হাম্মা রবির মধ্যে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে।
বৃন্দাবনের পাখিরা গুঞ্জন করে, তারা গুঞ্জন করতে করতে তারা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আকুল হয়ে যায়। ও দয়াময়, তুমি আমায় পশু করো মা, ভাই আমায় পাখি করো, তুমি আমায় ভক্তি সঙ্গে করে আমায় পাঠায়ে দিও। তুমি পাখি করো মা, পশু করো। প্রভু তোমার কাছে আমার এই মিনতি, পাখি করো মা, পশু করো। প্রভু তোমার কাছে এই বিনতি আমায় পশু করো মা, বা পাখি করো। তোমার কাছে এই মিনতি, তুমি আমায় পশু করো, পাখি করো। তোমার কাছে এই মিনতি, তুমি পশু করো মা, পাখি করো। তাই গৌর হরি হরি নাম। তোমার কাছে এই মিনতি, আমায় ভক্তি সঙ্গে করে প্রভু গো পাঠায়ে দিও। সেই ছোট্ট শিশুটা যখন শুনল যে এই জীবনে ভগবানের সেবা পূজা ছাড়া ভক্ত কিছু চাই না, সেই ছোট্ট শিশুটা সেই ছোট্ট দুঃখী মনে মনে ভাবলো, তাহলে আমি আর সংসারে থাকবো না। কি করব সংসারে থেকে? সংসারে থাকলে তো মায়া মোহতে পড়ে সব ভুলে যাব। তাহলে আজ থেকে আমার শুধু চিন্তা ভাবনা সবকিছু হবে আমার গৌর হরি। তাই আমি চলে যাব আজই সংসার ছেড়ে সেই নবদ্বীপে। রাতের অন্ধকারে পিতামাতা ঘুমিয়ে পড়েছে। ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠে পিতামাতা শয়ন করে আছেন, আর পিতামাতার চরণে প্রণাম করে বলছে, পিতা মাতা, আমি চললাম তোমাদের সবাইকে ছেড়ে, শুধু তোমরা আমাকে এটুকু আশীর্বাদ করো, এটুকু কৃপা তোমরা আমায় করো, আমি যেন আমার গৌর হরির কৃপা পাই, আমি যেন আমার বৃন্দাবনের রাধা রানীর দর্শন পাই, আমি যেন বৃন্দাবনে আমার স্বামীর দর্শন পাই। আমি সংসার ছেড়ে চললাম পিতা, তোমরা কষ্ট পেও না, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যে পথে অবলম্বন করেছি আমি সেই পথে যেন এগিয়ে যেতে পারি। দুঃখী পিতার চরণে প্রণামী করলেন। ঘুমের গাড়িয়সী মাতা স্বর্গাদুচ্চা তদ পিতা জননী জন্মভূমি স্বর্গাদাপি গরিয়সী। পিতা স্বর্গ পিতা ধরে মা, পিতা ধর্ম পিতা হি পরমং তাপ, আমা পিতরে পিতৃমা পরে প্রিয়ন্তে সারিব দেবতা। স্বর্গ দেবতা। পিতা মাতার চরণে প্রণাম করে বৃন্দা দেবী তুলসীর মন্দিরে প্রণাম করে আজকে সেই ছোট্ট ছেলেটা বাহির হলে নবদ্বীপ যাবে বলে
আজকে মেদিনীপুরে ধারেন্দার গ্রামে ত্যাগ করলো। পিতা মাতা চরণের ধুলি শিরে নিয়ে আশীর্বাদ নিয়ে ছোট্ট ছেলেটা বলছে, মা তাহলে আমি এবার যাই। অনুভব করুন মায়েরা, কীর্তনটা নাচা গানার জিনিস নয়, কিন্তু এখনকার কীর্তনের ভাষা বাবা আলাদা হয়ে গিয়েছে। এখন কীর্তনে যে যত বেশি ভজন গাইতে পারবে, যে বেশি কোমর দুলিয়ে হাত পা দুলিয়ে যে বেশি নাচতে পারবে, আজকে কিন্তু ইউটিউবে বলুন, আজকে মিডিয়াতে বলুন, সে বেশি ভাইরাল। কিন্তু কীর্তনটা সেটা কীর্তন নয়। কীর্তনটা হচ্ছে একটা সাধনা, কীর্তনটা হচ্ছে একটা মঙ্গলের জিনিস। যিনি কীর্তন করাচ্ছেন তার মঙ্গল হচ্ছে, যারা করছেন তাদের মঙ্গল, আর যারা আপনারা বসে বসে শুনছেন আছে আপনাদের মঙ্গলের জন্য, এই গ্রামবাসীর মঙ্গলের জন্য। তাহলে কীর্তনটা অনুভব করতে হবে মা। শুধুমাত্র নেচে দিলাম, ধেই ধেই করে কয়েকটা ভজন গাইলাম, এর নাম কিন্তু কীর্তন নয়। কীর্তনটা হচ্ছে ভক্তি মার্গের জিনিস, একটা উচ্চ সঙ্গীত। আজকে অনুভব করুন তো সেই ছোট্ট ছেলেটা, আজকে যদি আপনার ঘরের এমন একটা ছোট্ট ছেলে যদি আপনাদের ছেড়ে চলে যায় ভগবানের সেবার উদ্দেশ্যে, অনুভব করতে হবে তার মধ্যে কতটা ভক্তি, কতটা প্রেম, কতটা ভালোবাসা ভগবানের প্রতি। তাহলে সেই পিতা মাতা কত বড় ভাগ্যবান, যার ঘরে এমন একটা কৃষ্ণ ভক্তের সন্তানের জন্ম হয়েছে। ধন্য পিতা, ধন্য মাতা, ধন্য মেদিনীপুর জেলা, ধন্য ধারেন্দা গ্রাম, এমন সন্তানের জন্ম হয়েছে। ধন্য ধারেন্দার মাটি। পিতা বিদায় দাও, জানি না কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। চলে যাচ্ছেন, আহা মুখে কি বলছেন? আমি চলে যাই মা গো, আমি চলে যাই, আমি চলে তোমরা আমাকে বলতে পারো ওই নবদ্বীপের পথ কোন দিকে?
ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করছে। ওমা চলে আসছে মেদিনীপুর পার করে, মেদিনীপুর পেরিয়ে গিয়েছে, আজকে বর্ধমান জেলা ধরেছে, বর্ধমান জেলার উপর দিয়ে আজকে কালনার উপর দিয়ে চলে যাচ্ছে নবদ্বীপ। আর ঠিক কালনাতে এসে আজকে গৌর হরি বলে চিৎকার করতে করতে ছোট্ট ছেলেটা হাঁটতে হাঁটতে আসছে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে। আর যাকেই সম্মুখে জিজ্ঞাসা দেখছে তাকে বলছে, হ্যাঁ গো বলো না নবদ্বীপের পথ কোন দিকে, বলো না আমি নবদ্বীপ যাব, আমাকে একটু নবদ্বীপের পথটা বলে দাও না। একজন বলছে, এই দেখো ভিখারির আবার কত ঢং। বলি ভিক্ষা করছিস, ভিক্ষা কর। বলি নবদ্বীপের সন্ধান নেই, কি হবে রে? যেই না বলেছে ভিখারি, আজকে দুঃখী বলছে আমি কি ভিখারি? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছ, এগো তোমরা ঠিক বলেছ, আমি আজকে ভিখারি। তবে কিসের ভিখারি জানো? তবে বলি শোনো, আমি প্রেমের ভিখারি। আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না গো, কিচ্ছু চাই না আমি তোমাদের কাছে। আমি অন্ন চাই না, খাবার চাই না, টাকা চাই না, পয়সা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না। আমি কিসের ভিখারি জানো? তবে বলি শোনো, আমি প্রেমের ভিখারি।